এদিকে নারদ মামলায় ফের প্রধান বিচারপতির তোপ। আমরা এই মামলায় চোখ বুজে থাকতে পারি না, ঘটনাক্রমের পরিপ্রেক্ষিতে আদালত চুপ করে থাকতে পারে না, এমনই মন্তব্য করেছেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি। শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। শ্রাবন্তী, নারদ মামলায় প্রধান বিচারপতি আবারও তোপ দেখেছেন। এই মামলায় চোখ বুজে থাকা যায় না, ঘটনাক্রমের পরিপ্রেক্ষিতে আদালত চুপ করে থাকতে পারে না, এমন মন্তব্য করেছেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি। হাইকোর্টের প্রধান বিচারপতির তোপ, নারদ মামলায় ফের হাইকোর্টের তোপ। প্রধান বিচারপতি আজ বলেছেন এই মামলায় কোনোভাবে চোখ বুজে থাকতে পারা যায় না। এর আগে আমরা দেখেছিলাম পুলিশকে ভৎসনা করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে। বলা হয়েছে যে আইপিএস অফিসারকে যেখানে দেখা গিয়েছে টাকা নেওয়ার, সেখানে পুলিশ কেন স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেনি। শ্রাবন্তী শাহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। শ্রাবন্তী, আমারও নারদ মামলার প্রধান বিচারপতির তোপ একেবারে, এবং বারবার যে বিষয়টা অনুসরণ উঠে আসছে যে কোনো জায়গা থেকে প্রধান বিচারপতি তিনি বারবার শঙ্কা প্রকাশ করছেন যে ঘটনা ঘটেছে সেটাতে একাধিক ব্যক্তিকে টাকা নিতে দেখা গিয়েছে, অর্থাৎ সেই বিষয়টিকে লঘু করে দেখা একেবারেই উচিত হবে না। প্রধান বিচারপতি নিশিতা মাত্রে কমেন্টস করেন যে চেইন অফ ইভেন্টস রয়েছে, একাধিক বিষয় যে অভিযুক্তের আইনজীবীরা তারা সামনে রাখেন, সেই বিষয়গুলির কথা মান্যতা দিয়েই প্রধান বিচারপতি বলেন যে এই বিষয়গুলির একান্ত আইনি বিষয়, কিন্তু যেরকম ধরনের ঘটনা ঘটেছে সেই ঘটনাক্রম দেখে এই যে পিটিশন অর্থাৎ এই যে মামলা সেটাকে ছুঁড়ে ফেলে দেওয়া যায় না। পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে মদন মিত্রের আইনজীবী বলেছেন যে সিএসএসএল রিপোর্ট এসেছিল, সেই সিএসএসএল রিপোর্টে মদন মিত্রের যে ফাইলগুলি ছিল যেখানে তাকে টাকা নিতে দেখা গিয়েছে সেই ফাইলগুলিকে খোলা যায়নি। সেখানে আদৌ তিনি টাকা নিয়েছেন কিনা এটা প্রমাণিত হচ্ছে না। সেখানেই প্রধান বিচারপতি বলেন যে একটা সফটওয়্যারের গন্ডগোলের জন্য এই হয়তো দেখা যাচ্ছে না, হয়তো এই ফাইল খোলা যায়নি, এটা একান্ত একটা আইটি প্রবলেম হতে পারে, কিন্তু যে রকম ভাবে টাকা নিতে দেখা গিয়েছে সেটা কখনোই অস্বীকার করা যায় না। মামলা দ্বিতীয়ার্ধে আবারও তিনি অভিযুক্ত আইনজীবীর কথা শুনবেন এবং যেদিকে যাচ্ছে যেরকম মনে করা হচ্ছে আইনজীবী মহলের একটা ধারণা যে প্রধান বিচারপতি কোনোভাবেই এই বিষয়টি লঘু করে দেখতে চাইছেন না, এটা তার অনেকটাই স্পষ্ট। ধন্যবাদ শ্রাবন্তী।